আসসালামু আলাইকুম। আমি মামুন। স্বাগত জানাচ্ছি ইউআরআই অনলাইন জাজ ভিডিও সিরিজের প্রথম ভিডিওটিতে। যেহেতু এটি আমাদের প্রথম ভিডিও, তাই চেষ্টা করব যে ইউআরআই অনলাইন জাজে প্রবলেম সলভ থেকে শুরু করে সাবমিট করা পর্যন্ত যা যা জানা দরকার তার সবকিছু এই ভিডিওটিতে দেখানোর জন্য। ভিডিওটি একটু বড় হতে পারে, তো সেই জন্য আগে থেকেই দুঃখিত। আমরা যারা মোটামুটি কম বেশি প্রোগ্রামিং করে থাকি তারা বিভিন্ন অনলাইন জাজের সমস্যাগুলো সমাধান করি। তো বাংলাদেশে আমরা যারা আছি তারা সাধারণত ইউভিএ কে প্রেফার করে থাকি, ইউভিএ কে গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু ইউভিএ ছাড়াও ইউআরআই যে চমৎকার একটি সাইট আছে সেটা আমরা খুব কম মানুষই জানি। কিন্তু মজার ব্যাপার হলো ইউআরআই অনলাইন জাজে যে কান্ট্রি ওয়াইজ র্যাঙ্ক লিস্ট আছে সেখানে বাংলাদেশের পজিশন সেকেন্ড এবং ফার্স্ট পজিশনে আছে ব্রাজিল। থাকাটাই স্বাভাবিক, কারণ ইউআরআই অনলাইন জাজ ব্রাজিলিয়ান বেসড একটি ওয়েবসাইট। তো আমরা দেখি যে ইউআরআই অনলাইন জাজে কিভাবে আমরা সমস্যা কোথায় পেতে পারি এবং কিভাবে সেগুলো সলভ করতে পারি। তো পেজটি আমার লুট করা আছে আমার পিসিতে। আপনারা যখন প্রথম ইউআরআই অনলাইন জাজ এই ওয়েবসাইটে যাবেন, এখানে আপনারা এই ইউআরএল সরাসরি ইউআরএল লিখে ওয়েবসাইটে যেতে পারেন কিংবা গুগলে সার্চ করে আপনারা যেতে পারেন। তো যাওয়ার পর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে অ্যাকাউন্টে যেতে পারেন, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে খুব সহজেই আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো সেই দিকে আমরা যাচ্ছি না, স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি একটি সুন্দর একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনার সামনে এই হোম পেজটা চলে আসবে। তো এখান থেকে প্রবলেম সলভ করার জন্য আপনাকে যেতে হবে এই যে এখানে প্রবলেম অপশনটিতে। তো প্রবলেম করা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছে। এখানে আপনি চাইলে সরাসরি যে ক্যাটাগরির প্রবলেম সলভ করতে চান ওই ক্যাটাগরিতে যেতে পারেন। আর যদি সব প্রবলেমের ক্যাটাগরি একসাথে দেখতে চান তাহলে এই প্রবলেম বাটনে ক্লিক করতে পারেন। ওকে, ক্লিক করলাম। এই যে এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রবলেম গুলো আমার সামনে আসলো। এই যে বিগিনার, এখানে বিগিনার এবং প্রবলেম আছে 149টি। তো এইভাবে বিভিন্ন ক্যাটাগরির নাম এবং কোন ক্যাটাগরিতে কতগুলো প্রবলেম আছে সেই সম্পর্কে সংক্ষেপে দেওয়া আছে। তো আমরা যেহেতু বিগিনার, তো সেই ক্ষেত্রে আমরা বিগিনার ক্যাটাগরির প্রবলেম গুলোই সলভ করব। তো দেখি বিগিনার ক্যাটাগরিতে যাই। এই তো এখানে সমস্যাগুলো বিস্তারিত দেওয়া আছে। আপনি যে সমস্যাটা সমাধান করতে চান সেটাতে ক্লিক করলেই আপনি প্রবলেমটি দেখতে পারবেন এবং সেখানে কি চাওয়া হচ্ছে সেটি আপনি বুঝতে পারবেন। তো প্রত্যেকটা প্রবলেমের পাশেই দেখেন একটি করে নাম্বার আছে। এখানে প্রবলেমের নাম্বারটা, কোন প্রবলেমের নাম্বার কত, এটা হলো প্রবলেমের নাম, এটা প্রবলেমটা কোন রিলেটেড, প্রবলেমের সাবজেক্ট কি, এটা কতজন প্রবলেমটি সলভ করেছেন, আর এটা হলো প্রবলেমের লেভেল। তো ইউআরআইটা একটা মজার ব্যাপার হলো যে এখানে প্রবলেমগুলোর লেভেল দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, ডিফিকাল্টি ওয়াইজ প্রবলেমগুলোকে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে। তো বিগিনারে মোটামুটি সব প্রবলেমে লেভেল 1 এর, সম্ভবত একটা কি দুইটা আছে লেভেল 2 এর। তবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ওগুলো লেভেল 1 এর চাইতেও সোজা। তো আমরা এখন এক্সট্রিমলি বেসিক এই প্রবলেমটা সলভ করব। হ্যাঁ, আরেকটা ব্যাপার, এই যে দেখেন এখানে কিছু সবুজ দাগ আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার মানে হলো আমি যদি প্রবলেমটা সলভ করি তাহলে পাশে সবুজ টিক চিহ্ন দেখাবে, আর যদি প্রবলেমটা সাবমিট দিলাম কিন্তু অ্যাকসেপ্ট হলো না সেই ক্ষেত্রে আমাকে লাল রঙের ক্রস দেখাবে। তো আমরা এখন এক্সট্রিমলি বেসিক এই প্রবলেমটা ওপেন করি। ওকে ওকে, এই যে প্রবলেমটা এসে পড়ছে। এখানে বলা হয়েছে যে আমাকে দুইটা সংখ্যা a এবং b নিতে হবে এবং নেওয়ার পর তাদের যোগফল x বের করে দেখাতে হবে। খুব সহজ একটা সমস্যা এবং এজন্যই নাম দেওয়া হয়েছে এক্সট্রিমলি বেসিক। অর্থাৎ আমরা বলতে পারি আমাদেরকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা দুইটা সংখ্যার যোগফলকে আমাদেরকে উত্তর দিতে পারবে, দুইটা সংখ্যার যোগফলের টা আমাকে দেখাতে পারবে। যেমন এখানে দেখুন প্রবলেমের ইনপুট নিতে হবে দুইটা ইন্টিজার নাম্বার, আমাকে ইনপুট নিতে হবে আর আউটপুট দিতে হবে অন্য একটা ইন্টিজার নাম্বার, অর্থাৎ যে দুইটা নাম্বার আমি ইনপুট নেব তাদের যোগফল। স্যাম্পল ইনপুটে দেখুন 10 আর 9 যদি আমাকে ইনপুট দেয়া হয় তাহলে আউটপুট আসবে 19। তেমনি -10 আর 4 যদি ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট আসবে -6। তো এখানে যে একটা জিনিস দেখেন, দেখা যাচ্ছে যে -10 এবং 4 যোগ করা হয়েছে, অর্থাৎ নাম্বারটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো আমরা যখন একটা প্রবলেম দেখব তখন খুব খেয়াল করে দেখতে হবে যে প্রবলেমগুলোতে যে ইনপুট আউটপুট এখানে রেঞ্জটা কত, এগুলো খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে। অনেক সময় হয়তো প্রবলেমে বলে দিবে না, কিন্তু স্যাম্পল ইনপুট আউটপুট থেকে আপনি সেটা জানতে পারবেন।
আচ্ছা, আমরা প্রবলেমটা দেখি, করে দেখি কি করা যায়। ওকে, এখানে কোড ব্লকসে আমি সি এর যে বেসিক স্ট্রাকচার সেটা আগে থেকেই লিখে রাখছি। আম, এখন আমাদের যেটা করতে হবে, দুইটা নাম্বার নিতে হবে। তো আমরা দেখি যে দুইটা নাম্বার নিব সেগুলো কি, এ আর বি। এ এবং বি আমাদেরকে ইনপুট নিতে হবে এবং এ বি এর যোগফলটা রাখতে হবে এক্স ভেরিয়েবলে। তো আমরা প্রোগ্রামটা লিখে ফেলি। ওকে, আমি তিনটা ভেরিয়েবল নেব, ইন্টিজার এ, বি এবং ইন্টিজার এক্স। ভেরিয়েবল আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন, আমি সাধারণত আমার পছন্দ অনুযায়ী নিই, সেটা কোনো এফেক্ট ফেলবে না। তো এখন এ আর বি এর মান ইনপুট নেওয়ার জন্য আমাকে স্ক্যানএফ ইউজ করতে হবে। স্ক্যানএফ পার্সেন্টেজ বি কমা, এবং অবশ্যই মনে করে এম্পারসেন্ট ইউজ করবেন স্ক্যানএফ এর ভেতরে, এম্পারসেন্ট বি। আর স্ক্যানএফ এ কখনো নিউ লাইন ইউজ করবেন না। এক্স এর মধ্যে এ এবং বি এর যোগফল রাখবো এ প্লাস বি। এখন এটাকে প্রিন্ট করে দেব, প্রিন্টএফ। আর প্রিন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে প্রবলেম সলভ করতেছেন সেখানে কিভাবে প্রিন্ট দেওয়া আছে। ওরা ঠিক যেভাবে প্রিন্ট দিচ্ছে আপনাকে ঠিক সেইভাবে হুবহু প্রিন্ট দিতে হবে, না হলে আপনি প্রেজেন্টেশন এরর খাবেন। আর একটা ব্যাপার দেখুন, আপনাকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ইন্ড অফ লাইন ইউজ করার জন্য। ইন্ড অফ লাইন হলো আপনি যে প্রিন্টএফটি ইউজ করতেছেন সেটা শেষে নিউ লাইন ইউজ করতে হবে। যদি নিউ লাইন ইউজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রেজেন্টেশন এরর খাবেন। এবং আমি প্রথম যখন এই 1001 প্রবলেমটা সলভ করি পরপর 3বার প্রেজেন্টেশন এরর খাই, কারণ ইন্ড অফ লাইন ব্যাপারটা আমি বুঝতে পারতেছিলাম না। তো পরপর 3বার প্রেজেন্টেশন এরর খাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে ইউআরএল অনলাইন যাতে ভুল আছে, কিন্তু পরবর্তীতে বুঝলাম যে ভুলটা আসলে আমার। তো এখন চলুন আমরা এখানে দেখি, ক্যাপিটাল এক্স একটা স্পেস ইকুয়াল একটা স্পেস তারপর রেজাল্টটা দেওয়া হয়েছে। তো আমরা এভাবে ঠিক এইভাবে প্রিন্ট করে দেই, ক্যাপিটাল এক্স একটা স্পেস ইকুয়াল একটা স্পেস রেজাল্টটা পার্সেন্টেজ ডি কমা এক্স। আর অবশ্যই নিউ লাইন আপনাকে ইউজ করতেই হবে। আমরা এখন একটু রান করে দেখি যে আমাদের প্রবলেমটা হয়েছে কিনা। -90 এন্টার আর +20 ইকুয়াল -70। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে কোড ব্লকস আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করছে। এখন আমরা দেখেছি এবার এটা অ্যাকসেপ্ট করে নেয় কিনা। এখান থেকে আমরা কপি করতে পারি, কপি। ওকে, সাবমিট আপনি দুই জায়গা থেকে করতে পারেন, এখানে সাবমিশন অপশন থেকেও সাবমিট করতে পারেন, কিংবা এই যে এখানে যে প্রবলেমটা ওপেন করবেন সেখানে আপনার সাবমিট অপশন থাকবে, সাবমিট। তো এই অংশটুকুর মধ্যে আপনি আপনার ইন্ট মেনের ভেতরে যে অংশটুকু আছে শুধু সেই অংশটুকু দিলেও পারেন। আমি সাধারণত পুরো অংশটুকু উঠাই দিই, কারণ যখন আপনি বড় বড় কোড করবেন তখন এই অংশটুকু আপনাকে খুব একটা সুবিধা দিতে পারবে না। ওকে, সাবমিট দেই, সেন্ড। তো আপনার সলিউশনটা হয়েছে কিনা সেটা আপনি লাইভ বাটন থেকে দেখতে পারেন। এখানে আপনি সরাসরি অন্যদের রেজাল্টগুলো দেখতে পারবেন, কিংবা এই সাবমিশন বাটনে আপনার সবগুলো সলিউশন একসাথে দেখতে পারবেন। আমরা লাইভ অপশনে যাই, আমিনুল ইসলাম অ্যাকসেপ্টেড, এই আমিনুল ইসলামটা আমার আইডি। তো অ্যাকসেপ্টেড দেখতে পাচ্ছি আমরা। তো আপনাদের সুবিধার জন্য এই কোডটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা চাইলে কোডটা দেখে নিতে পারেন। আর এই তো, আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।